শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে গোপালের সেকেন্ড ডে, মানে নন্দোৎসব। আজকে দিনটা আমি নিজে হাতে বানিয়ে গোপালকে ভোগ দিয়ে দিব, আর যাই পারবো তাই দেব। জানি না কতদূর কী পারবো, তো সকালবেলা আমি বাল্যভোগটা দিয়ে দিব। আর যেহেতু আজকে খুব তাড়া আছে, ঝটফট করে আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, অন্যদিন হয়তো একটু লেটে উঠি। আর গোপালকে দিয়ে দিব তাড়াতাড়ি করে। দিব কি জানো তো, আমি দিব ড্রাই ফ্রুটস আর একটু ফল দেব। আর যেটা দেব সেটা হচ্ছে চিড়ে, খই, মুড়ি, দই, রাবড়ি, যেটাই হোক, ক্ষীর, সেগুলো দিয়ে আমি গোপালকে প্রথমে বাল্যভোগটা দিয়ে দিব। তারপর আমি ঝটপট করে দুপুরের খাবারটা, গোপালের খাবারগুলো তৈরি করব। আর সেটা আমি ঠাকুর করে বসে বসে এই খাবারগুলো তৈরি করব, করে নিয়ে আমি গোপালকে সমস্তটা দিয়ে দিব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর যেটা তোমাদেরকে বলছি সেটা হলো গিয়ে যে টাইমটা খুব কম পাওয়া যায়, তো 12টা সাড়ে 12টার মধ্যেই দিতে হয়। খুব ভালো, 12টার মধ্যে দিতে পারলে তো খুবই ভালো, কিন্তু একটু দেরি হয়ে যায়। তো সেটার জন্যে আমাকে সমস্ত রেডিটা করে গুছিয়ে গেছে তো করতে হবে। সেটা আমি করতে করতে হয়তো সাড়ে 12টা, কখনো 1টাও হয়ে যায়। তো এই জন্য আমাকে একটুখানি হুলস্থুল করে করতে হবে। আর খুব ভালো লাগে এই দিনটাতে, বিনা নিমন্ত্রণে অনেকে চলে আসে। কারণ দেখো, সবাই জানে যে আমি জন্মাষ্টমীটা পালন করে থাকি। আর প্রথমবার হয়তো আমাকে আমি বলেও ছিলাম যে সবাইকে, যে সবাই আসবে, কিন্তু এখন থেকে কাউকে বলি না। আর যারা আসে আমার ভীষণ 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 ভালো লাগে। কারণ কি জানো তো, প্রসাদটা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। কেউ নিমন্ত্রণ পেয়েও আসতে পারে না, আবার কেউ নিমন্ত্রণ না, মানে যেহেতু আমি জন্মাষ্টমীটা করি, সেটা শুনেও সবাই চলে আসে আর প্রসাদ পাওয়ার জন্যে। প্রসাদ কি বলো তো, প্রসাদ তো যে কেউই পেতে পারে, আর আমারও খুব ভালো লাগে দিয়ে, তাই আমি কাউকে বলি না। বন্ধুরা সবাই চলে আসে। যদি কখনো মনে হয় এরকমটা হয়, আমার অ্যাড্রেসটা জেনে নিয়ে তোমরাও যে আসবে প্রসাদ পেয়ে যাবে, সেটার জন্য একদম দ্বিধাবোধ করবে না। তো চলো, আমি আজকে দিনটাকে সবাইকে নিয়ে মিলে মিশে একভাবে একত্রিত হয়ে কাজটা আজকে সম্পূর্ণ করব, আর খুব ভালো লাগবে। তো চলো, আমি এখানে গোপালের বাল্যভোগটা দিয়ে দিয়েছি। সেটা একটু সকাল সকালে দিতে হয়। এখানে নাড়ু, দই, খই, চিড়ে, মুড়ি, এগুলো আর ফল, ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সকালের বাল্যভোগ। তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে নন্দোৎসব, আর সকালবেলা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন হচ্ছে গিয়ে এটা দুপুরের জন্য গোপালকে আমি একটু ভোগ দেব। সেটা হলো গিয়ে পোলাও। আর পোলাও দেওয়ার জন্য আমি একটু জোহা চাল ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে লং, এলাচ, কাজু, কিশমিশ আর জায়ফল, আর একটু যা যা দেবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সঙ্গে আমি মিক্স করব বন্ধুরা একটুখানি হলুদ, আর আমি এখানে সব কিছু দিয়ে দেবো। এটা হলো গিয়ে তোমার তেজপাতা, আর এখানে দেব কিছুটা নুন, আর সঙ্গে এখানে দিয়ে দিব বেশি করে একটু চিনি। এখন এটাকে আমি ভালো করে মাখবো, আর এটাকে আমি একটু ফাটিয়ে দেবো পরে, আর দারচিনিটাও একটু পরে দেবো। আর সঙ্গে আমি এখান থেকে কিছুটা ঘি দিয়ে দেবো। এই ঘিটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এর সাহায্যে ভালো করে আমি এটা মাখিয়ে নিয়েছি। আর তারপর যা যা লাগবে আমি পরে অবশ্যই দেব। আর যেটা দেব সেটা হলো গিয়ে, এখানে প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এখন এখানে আমি গরম হয়ে গেছে, তাই আমি সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণে গোপালের জন্য করছি তো। আর কিন্তু বন্ধুরা, একটা কথা, ওদিকে কয়েকজন খাবে বলে ওদিকে রান্নাঘরে যেটা বাড়োয়ারি, সেখানে কিন্তু সবার জন্য খাবারটা তৈরি হচ্ছে। এখানে শুধু আমি গোপালের জন্যই তৈরি করছি। পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম, একটু লাগতে মনে হচ্ছে জল। বন্ধুরা, আমি এখন গোপালের ভোগ নিবেদনে কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হলো গিয়ে পোলাও, পনিরের তরকারি মটরশুঁটি দিয়ে, আর ভাজা দিয়েছি আলু থেকে কুমড়ো থেকে ধরে। এটা হচ্ছে গিয়ে চাটনি। আর এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে ঢেঁকির শাক, এগুলো দিয়ে করেছি। আর ফল টল দিয়েছি, আর এখানে দই মিষ্টি দিয়েছি। আর বেশি করে আমি লুচি টুচিগুলো করেই রেখে দিই, কারণ পরের দিনও দেওয়ার জন্য সেটা আলাদাভাবে রেখে দিই। দেখতেই পাচ্ছ এখানে তালের বড়া, লুচি, সুজি,
এগুলো দিয়ে নাড়ু এগুলো দিয়ে দুপুরের ভোগ নিবেদনটা করছি। আর এদিকে দেখো রান্নাঘরে এসে এদিকে এক একজনে মানে কি কি করছে দেখো, চাটনি করছে, কেউ ভাজা দিচ্ছে, উপর থেকে কেউ কড়াই থেকে তেল ঢালছে, হুরুস্থুলো আমি ছাড়া দেখেছো তো অসম্পূর্ণ। এবার দেখো কে কে আছে, দেখো দিদি আছে, কাকিমা আছে, আর দেখো ভাজাটা কোথায় ফেলে রেখে দিয়েছে, আর দেখো আমার ভাই বেটা বউকে হুরুস্থুল, দেখো না কি অবস্থা। প্রসাদের গন্ধ পেয়ে এই দেখো সমস্ত বাদর চলে এসছে, আর থাপা মেরে মেরে কিভাবে করে কলাগুলো নিচ্ছে। দাঁড়াও, এই দেখো 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 ছোট বড় ভর্তি, আমার খুব ভয় হচ্ছে কিন্তু করার কিছু নেই। এই দেখো ভগবানগুলোকে দেখো, এই দেখো দাঁড়া 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 দেবো 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 দেবো, দাঁড়া তুই এদিকে আয়, তুই এদিকে আয়, হ্যাঁ দাঁড়া খাবি, এই নে এই নে, ও বাবা হাতে ঘুরছে, এই নে তুই নে। দেখো এখানে পোলাও হচ্ছে দুপুরের আয়োজন, আর এখানে হচ্ছে কুমড়োর বড়া, মটরশুঁটি দিয়ে পনির তরকারি, এখানে আলু তরকারি, এখানে হচ্ছে ঢেঁকির শাক, আর ওখানে হচ্ছে গিয়ে টমেটো চাটনি, আর সঙ্গে দই মিষ্টি তো থাকবে। সবাই প্রসাদ নেবে, সবাই বসে পড়েছে প্রসাদ নিতে। এই দেখো মাকেও দেখছো। আমি এখানে বড় ভাই বেটার জন্য খাবারটা দিয়েছি, কারণ ও একটু খাদ্যরসী, তাই ওকে আমি এইভাবে খাবারটা সার্ভ করব। দেখো এখানে পোলাও দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলুর তরকারি, আর এটা হচ্ছে ঢেঁকির শাক, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখানে মটর পনির, এখানে ভাজাটা দিয়েছি, আর এখানে চাটনি। প্লেটটা ফুল হয়ে গেছে, আর দই মিষ্টি ফল তালের বড়া এগুলো সব পরে দেব। তো চলো আমি এখন নিয়ে যাচ্ছি মন্টিকে খাবার দিতে। তো দেখি মন্টি খেয়ে কি বলবে, আর এক এক করে সাজিয়ে দিচ্ছি। এখানে দেখো যা যা দিয়েছি দেখতেই পাচ্ছ। আজকে জন্মাষ্টমী প্রসাদ খাওয়ার এটা হলো আমাদের আয়োজন পিসির বাড়িতে। তো আপনাদেরকে একটা একটা করে আইটেম বুঝিয়ে দেই। এখানে আছে ফল প্রসাদ, এটা হলো ঢেঁকি শাক, এটা হলো মিষ্টি কুমড়োর বড়া, এখানে হলো বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও যেটাকে বলে, এখানে হলো পনিরের তরকারি, এটা হলো আলুর তরকারি, টমেটোর চাটনি, দই আর মিষ্টি। আর এখন রায়সা নিয়ে আসলো মেন জিনিস, সেটা হলো তালের বড়া। প্রথম তালের বড়াটা দিয়ে শুরু করি। খুব ভালো হয়েছে, মানে খুব একটা বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টিতে খেতে খুব ভালো লাগছে। কি সুন্দর দেখাচ্ছে রাধারানীকে। এই হচ্ছে গিয়ে আমার ভাই বেটার দুই ছেলে, ওরাই রাধা আর কৃষ্ণ সেরেছে। এখানে ও হয়েছে রাধা, আর সঙ্গে হচ্ছে গিয়ে কৃষ্ণ, আর কৃষ্ণ একদম খুব সুন্দর হেসে গড়াচ্ছে, খুব মিষ্টি দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।